আমি বাদশা বলছি। হোয়াট ইউ ওয়ান্ট? আমার চাওয়ার মতো কিছুই নেই, শুধু জানাতে চাচ্ছি যাকে আপনি আপনার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, তার জন্য, সে আসার জন্য আজ আপনার একমাত্র সন্তান রাজু চৌধুরী ঘুরঘুর করছে। কি বলতে চাও তুমি? বলার কিছু নেই, শুধু দেখার বিষয়। যদি দেখতে চান তাহলে দেখাতে পারি আপনার সন্তান রাজু আসার জন্য কতটা উন্মাদ। রাজু? আমি প্রমাণ দেখতে চাই। অবশ্যই প্রমাণ দেখানো হবে, অপেক্ষা করুন। ভাইয়া, এই রাজু কি সেই রাজু? কি হলো ভাইয়া, জবাব দাও। এই রাজু কি আফতাব চৌধুরীর সন্তান রাজু? চুপ করে থেকো না ভাইয়া, বলো এই রাজু কি সেই রাজু যার জন্য আমি শহরে এসেছিলাম? বলো ভাইয়া, বলো। হ্যাঁ, এই রাজু সেই রাজু যে তোর আশা ভঙ্গ করে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই রাজু সেই রাজু যার বাবা তোকে ভিক্ষে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই রাজু সেই রাজু যে তার খেলার সাথী, ভালোবাসার সাথী আশাকে বলে শহরের নাম করা টপ ফ্যাশনেবল ডান্সার রানীকে ভালোবাসতে চায়। রাজু আসবে, অবশ্যই আসবে, তোকে ভালোবাসবে, তবে তার বাগদত্তা স্ত্রীকে নয়, শহরের নাম করা বিউটি কুইন রানীকে। না 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 ভাইয়া, আমি চাই না, এই রাজুকে আমি চাই না ভাইয়া, এই রাজুকে আমি চাই না, আমি চাই না। যাই। কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রাজু, তোমার ম্যাডাম রানীর সাথে দেখা করতে চাই। এখন দেখা করা যাবো না, নিষেধ আছে। নিষেধ আছে? ঠিক আছে। এই পিচ্চিরা শোন। আমগো মনে হয় ডাক্তারছে। এদিকে আয়। কি কি কন? হ্যাঁ? এই নে। এই। ওই বাড়িটা। আচ্ছা, চল চল চল। এটা আমার মা, মা, মা। রানী, এই রানী, আপনি আপনি এখানে? জানো রানী, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারবো না, তাই তো চোরের মতো এসেছি। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। শ্যাট আপ মিস্টার রাজু চৌধুরী। ভালোবাসা, ভালোবাসার কথা শোনা আমার জন্য পাপ। না রানী না, ভালোবাসা পাপ নয়, ভালোবাসা পবিত্র। ভালোবাসা স্বর্গ থেকে আসে, আবার সেই স্বর্গেই চলে যায়। আমার ভালোবাসা স্বর্গ থেকে এসেছিল, কিন্তু নরকে চলে গেছে। তোমার ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আমার ভালোবাসা। আপনি যেমন আমাকে ভালোবাসার জন্য পাগল হয়েছেন, তেমনি আমিও একজনকে ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটে এসেছিলাম। তুমি একজনকে ভালোবাসো? ভালোবাসি না, ভালোবাসতাম। কে সে? সে আমার ছোটবেলার সাথী, যার সাথে আমার বিয়ের কথা পাকা হয়েছিল। বিয়ে? হ্যাঁ রাজু সাহেব, হ্যাঁ, আপনার ডান্সটা আমার মতোই আমার জীবনের গল্প। আজ 12টি বছর যাবত যাকে আমি মনের মধ্যে লালন করেছি, যাকে পাবার আশায় আজ আমি রিক্ত নিঃস্ব, সে হচ্ছে। থামলে কেন, বলো। মনে করুন আপনি আপনার মতোই একজন। আমার মতো একজন? কি নাম তার? বাড়ি কোথায়? বাড়ি মধুপুর, নাম রাজু। তারপর থেকে রাজু শহরে মানুষ, বড় হয়েছে, পরিবেশ থেকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে মায়ের কথা, খালার কথা, আশার কথা মনে পড়তো, মন ছটপট করত। কিন্তু বাবা বলেছিল গ্রামে আমার কেউ নেই, সবাই নাকি মারা গেছে। মধুপুরে যাবার জন্য যখন তৈরি হতাম, বাবা তখন আমাকে আটকে রাখতো। সময় পার হতো, ভুলে যেতাম আমার গ্রামের কথা, মনের মানুষের কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে নয়, সব সত্যি।
তুমি জানো না রানী? আমি জানি না, আমি আশা, মধুপুর গ্রামের আশা, আমার আমার রাজুর আশা। আশা? হ্যাঁ হ্যাঁ, আমি আশা, সেই আশা যাকে আপনার বাবা আফতাব চৌধুরী টাকা ভিক্ষে দিয়ে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই আশা যাকে আপনি রাজু চৌধুরী আশার নাম শুনেও যা ইচ্ছা তাই বলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আশা, আমি... খবরদার আরেকটি কথাও না, চলে যান, চলে যান আপনি। হ্যালো, আফতাব চৌধুরী। আশা, বিশ্বাস করো, আমি তোমাকে... নেই, বিশ্বাস নেই। আজ আমি রানী, আমি আশা নই। চলে যান আপনি, চলে যান। না, আজ আমি তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আশা, আশা, আমার কথা শোনো, আমি সব বলছি। ছেড়ে দিন আমাকে। রাজু, তোমার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বোনের গায়ে হাত দিয়েছো? তোমার এই হাত আমি ভেঙে ফেলবো। মারুন, আমাকে মেরে ফেলুন, তবু আমি বলবো ও আমার আশা, ও আমার ভালোবাসা, ও আমার জীবন সাথী। Shut up! ভাইয়া, বিশ্বাস করুন, আমি আশাকে ভালোবাসি। ভাইয়া, ভাইয়া, আমার কথা শুনুন। চুপ! ভাইয়া, আমি আশাকে ভালোবাসি। চুপ! এরপর থেকে তোকে আমি এই বাড়ির দৃশ্যমানা দেখতে চাই না। দারোয়ান, গেট বন্ধ করে দাও। আউট! রাজু, তুই আমার ছেলে হয়ে একটা নর্তকীর বাড়িতে এসে গলা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে আছিস। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছিস। চল বাড়ি চল। বাবা, আমার আশা, আশাকে ছাড়া আমি বাঁচবো না। চল, গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। চল ড্রাইভার, ওর গাড়িটা নিয়ে এসো। ছি রাজু, ছি, আমি ভাবতেই পারছি না আফতাব চৌধুরীর একমাত্র সন্তান রাজু চৌধুরী ওভাবে রাস্তায় পড়ে একটা সামান্য 2 টাকার নর্তকের নাম ধরে চিৎকার করবে। না বাবা, না, ও নর্তকী নয়, ও আমার খেলার সাথী। ওর নাম আশা, মধুপুরের আশা, আমার খালা রাবিয়ার মেয়ে আশা, আমার বাগদত্তা স্ত্রী আশা, যাকে তুমি তোমার বাড়ির আঙিনা থেকে তাড়িয়ে দিয়েছো। রাজু! চিৎকার করো না ড্যাড, চিৎকার করো না। চিৎকার করলে সত্যকে মিথ্যে বানানো যাবে না। তুমি আমাকে বলেছিলে মধুপুরে আমাদের কেউ নেই, আশা নেই, আশার মা নেই। কিন্তু কেন, কেন আমাকে মিথ্যে বলেছিলে? বড় লোক হয়েছো বলে, সমাজে আজ তোমার নাম ডাক আছে বলে তাকে তুমি অস্বীকার করছো? যার মায়ের টাকায় আজ তুমি শহরের একজন ধনী ব্যক্তি। চুপ কর রাজু, চুপ কর। কেন চুপ করবো? বলো আশা গরিব, আশার কেউ নেই, বলো আশার সাথে আমাকে মানাবে না। কিন্তু ড্যাড, তুমি ভুল করলো, আমি করব না। আশাকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিতে হয় তবে তাই দেব, তবু আশাকে ছাড়বো না। ড্যাড, ড্যাড, তোমার ওই কাজটা... রীতা, ভাইয়া, তোর চোখে পানি? কি ব্যাপার? কি হয়েছে বল? ভাইয়া, বল রীতা, বল, কে তোর মনে দুঃখ দিয়েছে? রাজু, রাজু তোকে কিছু বলেছে? বল রীতা, বল, বল। যে তোর চোখের পানি ঝরাচ্ছে তাকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। মিশা, আমি চাই বিয়েটা হোক, আর যদি তা না হয় তাহলে ওদের কেউ বাঁচবে না। ওদের সবাইকে আমরা নিশ্চিহ্ন করে দেব। কিন্তু উত্তেজিত হয়ে এই মুহূর্তে কোনো কাজ করা ঠিক হবে না। রাজুকে আঘাত করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। লাভ লস আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার বোনের চোখে যে পানি ঝরিয়েছে তার রক্ত দিয়ে আমি সেই পানি মুছে দেব। না ভাইয়া, না, রাজু মারা গেলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। রীতা, তুমি ওকে কিচ্ছু বলো না ভাইয়া, আমি রাজুকে আমার করে গড়ে নেব, আমার করে গড়ে নেব। ড্যাড, তুমি যাও, আঙ্কেলকে বলে ইমিডিয়েটলি বিয়ের ব্যবস্থা করো। আমিও তাই চাই। আঙ্কেল, আপনি? হ্যাঁ,
আমি বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। ওই নর্দমার পোকা রানী রাজুর মনটাকে গ্রাস করার আগেই আমি রীতার সঙ্গে রাজুর বিয়ে দিয়ে ওই নর্দমার পোকাটাকে মেরে ফেলতে চাই। আত্মা, ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস। এই তাহলে বিয়ের তারিখ এক্ষুনি ঠিক করে ফেলি। অবশ্যই বন্ধু, অবশ্যই। ভাইয়া। হ্যালো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বিশ্বাস করো, তোমার সেদিনের কথার উত্তর আমি দিতে পারিনি, সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। আশা, সময়, পরিবেশ, পরিস্থিতির কারণে মানুষ ভুল করে, আমিও তাই করেছি। যখন তোমার পরিচয় পেলাম তখন থেকে আমি তোমার রাজু, সেই ছোটবেলার রাজু। তুমি আমার আশা। আমি জানি আমার কোনো কথাই এখন তোমার বিশ্বাস হবে না, তারপরেও বলবো, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমনি সত্যি তেমনি সত্যি আমার ভালোবাসা। তোমাকে দেখার পর থেকে প্রতিটি মুহূর্ত মনে হয়েছে তুমি আমার চিরচেনা। আশা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তাই আজ বিকেল 5টায় রূপ গার্ডেনে তোমাকে আমি চাই। তোমার জন্য অপেক্ষা করব, নাইলে জানবে আমার মৃত্যু হয়েছে। আশা, আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব। এটাই আমার শেষ কথা। তোমার জন্য অপেক্ষা করব, নাইলে জানবে আমার মৃত্যু হয়েছে। তোমার ভালোবাসা রাজু তার ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করেছে। আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব। আমার আশা। রাজু, রাজু, আশা। রাজু, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো চিরদিন। রাজু। আশা। আমায় চেয়ে দেখ, দুই একে দুই সাথী আমার তুই, তিন একে তিন মনে রাখিস চিরদিন, চার একে চার তোকে বলবো কি রে আর। সারা জীবন
আমি খেলা আনন্দবান হাসি গানে কেটে যাবে বেলা। পাঁচ একে পাঁচ জানে তরুলতা গাছ, ছয় একে ছয় তোরার আমার পরিচয়। এক একে এক, আমায় চেয়ে দেখ, দুই একে দুই, সাথী আমার তুই। তিন একে তিন, মনে রাখিস চিরদিন, চার একে চার, তোকে বলবো কি রে আর। চন্দ্র সূরজ তারা জানে, জানে সাগর নদী। মরে যাব আমি তোকে হারাই কভু যদি। চন্দ্র শুরু তারা জানে, জানে সাগর নদী। মরে যাব আমি তোকে হারাই কবু যদি। সাত একে সাত কেঁদে কাটবে সারা রাত, আট একে আট সাথে কাঁদবে খেলার মাঠ। এক একে এক, আমায় চেয়ে দেখ, দুই একে দুই, সাথী আমার তুই। তিন একে তিন, মনে রাখিস চিরদিন, চার একে চার, তোকে বলবো কি রে আর। জু 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 জু, লা 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 লা, রা 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 রা, দুরুরুরুরু, এ, লা 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 লা, লা 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 লা। লা 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 লা। আহা, তুমি কত সুন্দর। আমার এই জীবন যৌবন সব তোমার জন্য। আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো যুবতী। আপনি যে আমার, ওগো আপনি যে আমার। এটা দিয়ে গাছ হয় রে কপাল, গাছের মতোই আমার জীবন শেষ হয়ে যাইব। না না, এইভাবে নিরামিষ জীবন শেষ করলে চলবো না। আমার ভাগ্য পরীক্ষা করতে হইব, ভাগ্যের সন্ধান করতে হইব, পাত্রের সন্ধান করতে হইব। যাই গণক চাচা, আমার বিয়ের রেখাটা দেখেন তো। বিয়ের রেখা? হ। ভাগ্য খারাপ, মানে? শনিতে আক্রমণ। 24 ঘন্টার মধ্যে বিয়ে না করলে জীবন শেষ, হ্যাঁ? নির্ঘাত মৃত্যু। কি কইলেন? যা সত্যি তাই বললাম। হায় হায়, জীবনের এই অবস্থা। উপায় কোন গুরু, উপায় কোন? মায়া পাম কই? আপনার বইন আছে? হ্যাঁ, শালি আছে? দুর্মিয়া 20 টাকা দিলে উপায় বলতে পারি। আরে মাত্র 20 টাকা? হ্যাঁ, এই যে নেন, বলেন বলেন জ্যোতিষ বাবা বলেন। বাংলাদেশে মেয়ে মানুষের অভাব নাই। আপনি যে কোনো গার্মেন্টসের সামনে যে দাঁড়াবেন, হাজার হাজার পাত্রী পাবেন। আপনার দুঃখের কথা বলতে দেখবেন যে কোনো একজন ছুটে আসবে বিয়ে করার জন্য। ঠিক আছে, সত্য কইতেছেন? সত্যি। দোয়া করেন জ্যোতিষ বাবা, দোয়া করেন। পাত্রী বউ কই পাই কই যায়। এই যে ভাই, গার্মেন্টস কোন ছুটি হইব? একটু পরেই। ও হ্যাঁ, সরেন সরেন, আরে আইতাছে দেখেন না, সরেন ভাই, আইতাছে, সরেন সরেন। এই যে আপনারা একটু দাঁড়ান, কি আমার একটা বলছিস? কথা শোনেন। আমি এক হতভাগা, আজ আপনার কাছে আইছি। কারণ ওখান থেকে 22 ঘন্টার মধ্যে যদি কোনো মেয়ে মানুষ আমার বিয়ে না করে, তাইলে আমি বাঁচবো না। তাই আপনি যদি দয়া করে রাজি হন, আমি জীবনের তরে বাচ্চা যাই। আর
ব্যাপার? হুম? আমি বাচ্চা আছি। কটা বাজে? রাত 9টা। পুরো 27 ঘন্টা পর চোখ খুলে কথা বললেন। কি কইলেন? 27 ঘন্টা? শালা জ্যোতিষী, তোমার আমি ছাড়বো না বাবা রে। বুঝছেন, 2 টাকার জ্যোতিষী কইলো 24 ঘন্টার মধ্যে বিয়া না করতে পারলে আমি নাকি বাঁচুম না। অনজাম বাচ্চা আছি, বিয়া করতে গিয়া জীবনটা শেষ করছি রে বোন। ও বাবা রে। পাগল নাকি? জি না, প্রেম পাগল, বিয়া পাগল। আপনি কি আমার বিয়া করবেন? What? ইয়েস ম্যাডাম, ইয়েস। যত সব। আরে সুন্দরী, তুমি যত দূরেই যাও আমি তোমার ছাড়তাছি না। বাবা, আব্বা, আমার বিয়া লাগবো না গাব্বা। তোমাদের ছোট সাহেব কোথায়? বাসায় নাই, তবে দুপুরে আসতে পারে। ও আচ্ছা। আঙ্কেল কোথায়? অফিসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ। তুমি আমাকে না চাইলে কি হবে? আমি তো তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না। আই লাভ ইউ রাজু। পারবো, তোমার জন্য আমি সব পারবো। তবে ভয় হয় খালুজানকে, মানে তোমার বাবা। তিনি যদি রাজি না হন? বাবা রাজি না হলে না হবে, তাতে কি? নিজের বিয়ে নিজেই করব, তারপর সোজা মধুপুর মা এবং খালার কবরে গিয়ে তাদের কাছে দোয়া চাইব। এখানে এলে কেন? নির্জনে প্রেম করতে। আজ দুজনে একসাথে খাবো, ঘুরবো ফিরবো, তারপর বাড়ি ফিরবো। আ আ, আ। এই কি করলে? তোমার চিহ্ন এঁকে দিলাম। আশ্চর্য, তাহলে গেল কোথায়? মামনি, বেলা তো অনেক হলো, খাবেন না? তোমার ছোট সাহেব না আসা পর্যন্ত আমি খাবো না। তুমি যাও। হ্যাঁ, কি হলো? ইস, কেটে গেছে। দেখি দেখি। আশা, আশা মামুনি তো বাসায় নেই। কোথায় গেছে? কি জানি, রাজু সাহেব আসছিল, উনার সাথে। রাজুর সাথে? আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে, আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে। তুমি ছাড়া একটা মিনিট থাকতে পারি না যে, তুমি ছাড়া একটা মিনিট থাকতে পারি না যে। আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে, বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে। তুমি ছাড়া একটা মিনিট থাকতে পারি না যে, তুমি ছাড়া একটা মিনিট থাকতে পারি না যে।
সাগরী জোয়ার, তুমি ছাড়া জীবন আমার ঘুঘু অন্ধকার। আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরু কিরু বাজে, আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরু কিরু বাজে। থেকো পাশে বন্ধু তুমি সকাল দুপুর সাজে, থেকো পাশে বন্ধু তুমি সকাল দুপুর সাজে। তোমার বুকের মাঝে আমার ভালোবাসার ঘর, তুমি আমার চির সাথী, তুমি আপন পর। আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরু কিরু বাজে, আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরু কিরু বাজে। তুমি ছাড়া মন লাগে না অন্য কোনো কাজে, তুমি ছাড়া মন লাগে না অন্য কোনো কাজে। আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে, বুকের ভিতর প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে। তুমি ছাড়া একটা মিনিট থাকতে পারি না যে, তুমি ছাড়া একটা মিনিট থাকতে পারি না যে। আশা, ভালোবাসার শেষ পরিণাম বিয়ে। সত্যি যদি তুমি আশাকে পেতে চাও তাহলে যাও তোমার বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, নইলে আশার সঙ্গে তোমার আর দেখা হবে না। হবে, তোমার বিয়ে হবে, তবে তা আশার সাথে নয়, রীতার সাথে। রীতাকে আমার বিয়ে করা সম্ভব নয় ড্যাড। কেন নয়? রীতা কোন দিক দিয়ে তোমার অযোগ্য বলো? যোগ্য এবং অযোগ্যর প্রশ্ন নয় ড্যাড, তোমার দেয়া কথা, মায়ের দেয়ার কথা। আশার সাথে আমার বিয়ে হবে, তাছাড়া আশাকে আমি ভালোবাসি। রীতাকেও তুমি ভালোবাসো? ইম্পসিবল, আমি রীতাকে কোনোদিন ভালোবাসিনি। মিথ্যে কথা। তোমার এবং রীতার মেলামেশা প্রমাণ করেছে তোমরা একে অপরকে ভালোবাসো। তাই আমি রীতার বাবাকে কথা দিয়েছি আগামী শুক্রবার তোমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। রাজু, তোমার জন্য আমি রীতার জীবন নষ্ট করতে পারবো না। রীতার জীবন কেন নষ্ট হবে? আমি রীতাকে সব বুঝিয়ে বলবো। না, আমি কোনো কথাই শুনতে চাই না। রাজু, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ও কথা বলো না রাজু, তোমার আমার সম্পর্কে একদিনের না, আজ 3 বছর যাবত আমরা দুজন দুজনার। ভুল, সব তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এবং বাসবো না। আমি ভালোবাসি আশাকে, আশাও ভালোবাসে আমাকে। ভালো করে শুনে রাখো, আশা আমার, আমি আশা। না, আমি তোমাকে আশার হতে দেব না। আমি আজই আশার সাথে দেখা করব, আজই। কি এমন জরুরি প্রয়োজন যার জন্য আপনি আমার সাথে এখনই দেখা করতে চান? আপনি এখন আমার জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছেন, তাই। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চান আপনি? আমি আর রাজু দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আপনার কারণে রাজু আমাকে ত্যাগ করে আপনার মায়ের জালে ফেসে গেছে। আপনি ভুল করছেন মিস রীতা। রাজু আর আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। কিন্তু সময় স্রোতে সেই ভালোবাসা সে আলোর মতন ভেসে গেছে। সত্যিকারের ভালোবাসা কোনোদিন ভেসে যায় না এবং যাবেও না। তাহলে তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন রাজু ঘনিষ্ঠ হয়ে আমার সাথে মিশেছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজু আমাকে ছেড়ে অন্ধ ছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজুর জন্য ছিলাম আমি, আমার জন্য ছিল রাজু। রাজু কখনোই আপনার ভালোবাসার পাত্র ছিল না, ও ছিল আপনার একজন ভালো বন্ধু। না, রাজু আমার বন্ধু ছিল না, রাজু আমার ভালোবাসা। আর সেই ভালোবাসাকে আপনি জোর করে কেড়ে নিতে চাইছেন। বলুন, কত টাকা হলে আপনি আমার রাজুকে আপনার মায়ের জালে নাচাবেন না? মিস রীতা, আশা কোনো বাজারে পণ্য নয় যে তাকে যত খুশি টাকা দিয়ে কিনবেন। আশার ভালোবাসা নট ফর সেল। তাহলে আপনিও জেনে রাখুন, যদি আমি রাজুকে না পাই তাহলে আপনিও পাবেন না। আপনার জীবনও। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না,
কারণ যারা ভালোবাসে তারা মানুষের জীবন নিতে পারে না, জীবন দিতে পারে। যদি রাজুকে ভালোবাসার অপরাধে জীবনও দিতে হয়, তাতেও আমি পিছিয়ে যাব না। কারণ আমি দেখতে চাই কার ভালোবাসার জোর বেশি, আপনার না আমার। আপনি কি আপনার ভালোবাসার জোর দেখাচ্ছেন? রাজুকে নিয়ে বাজি ধরছেন? হ্যাঁ, মনে করুন তাই। কারণ আমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর, আর আপনার ভালোবাসা শীর্ণ নদীর মতো। কতদিন ধরে আপনি রাজুকে ভালোবাসেন? 1 বছর, 2 বছর, 3 বছর, এর চেয়ে বেশি নয়। কিন্তু আমি সারাটা জীবন ধরে রাজুর জন্য আমার ভালোবাসা তিল তিল করে আমার বুকের মধ্যে জমিয়ে রেখেছি। আমার জ্ঞান হওয়ার পর থেকে রাজু ছিল আমার স্বপ্ন, আমার সাধন, আমার ভালোবাসা। আমার জন্ম হয়েছে রাজুর জন্য, আর রাজুর জন্ম হয়েছে আমার জন্য। আপনার হুমকি বা টাকার পাহাড় দিয়ে সেই ভালোবাসাকে কোনোদিন আটকাতে পারবেন না। যদি তা না পারি, তাহলে জলচ্ছাসে শেষই করবো, আর সেই জলচ্ছাসে আপনার ভালোবাসা টিনের মতো ভেসে যাবে। দাঁড়ান, শুনে যান মিস্ত্রিটা। আপনার তৈরি করা জলচ্ছাসে যদি ভেসে যেতেই হয়, তাহলে মনে রাখবেন আমি একা নই, রাজুও যাবে আমার সাথে। এই যে আশা, রাজু এসেছে? জি না ভাইয়া। আমার মনে হয় তুই ভুল করছিস। রাজু আসবে না, রাজুর বাবা রাজি হবে না। ভাইয়া, আমার বিশ্বাস রাজু তার বাবাকে নিয়ে অবশ্যই আসবে। আশা, রাজু, রাজু তুমি? আই এম সরি আশা, আমি বাবাকে রাজি করাতে পারিনি। কিন্তু এটা আমার সামান্যতম দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার অমত না থাকলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশার মত থাকলো আমার মত নেই। রাজু, তোমার বাবা এসে তোমার জন্য আশাকে হাত পেতে না চাওয়া পর্যন্ত তুমি আশাকে পাবে না। ভাইয়া, আমি আশাকে চাই, আশাও আমাকে চায়। এতে বাবার চাওয়া না চাওয়া। তোমার ভালোবাসা তোমার বাবার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে। তোমার কথা মতো যদি এই মুহূর্তে আশাকে তোমার সাথে বিয়ে দেই, আর তাতে যদি তোমার বাবা ওকে পুত্রবধূ হিসেবে মেনে না নেয়, তাহলে তোমার অবর্তমানে ওই বাড়িতে আশার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, ওকে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি তা মেনে নেব না। বড় ভাই হিসাবে আশার ভালো মন্দ বিচার করার দায়িত্ব সির্ফ আমার। এবার তুমি আসতে পারো। আশা, আশা বলো, তুমি আমার সাথে। মিস্টার রাজু, আপনি চলে যান। ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাছাড়া বাঁচতে তোকে হবেই। তোর ভালোবাসা তোকে বাঁচিয়ে রাখবে। রাজু সাহেব, আপনি চলে না গেলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। আশাকে ছাড়া আমি বাঁচবো না। দারোয়ান! ভাইয়া, জি স্যার। এই ভদ্রলোকটিকে বাড়ি বাইরে বের করে দে। আশা, আশা তুমি বলো। বের করে দে। আশা, দাঁড়াও। ভাইয়া, ভাইয়া, ওর কি দোষ? ওর বাবার শাস্তি ও কেন পাবে? ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি ফিরিয়ে দিও না। রাজুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আশা! ভাইয়া, ভাইয়া, তুমি এত নিষ্ঠুর। তোমার মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আসলে আসলে আমার আপন ভাই হলে। আশা! আসলে আমি ভুল করেছি। আরে পর কোনোদিন আপন হয় না, হতে পারে না। যা, চলে যা। যে রাজুর জন্য তুই এসেছিলি তার কাছে চলে যা। আমি আর বাধা দেব না। আমি কে? তুই আমার কে? আমার কেউ নেই, কেউ নেই। তুই তো পর। আরে মায়ের পেটের আপন বোনকেও ধরে রাখতে পারিনি। যা, চলে যা, চলে যা। ভাইয়া, কিসের ভাইয়া? কে তোর ভাইয়া? আরে আমার আপন বোন আশা আমার কথা রাখিনি। তোমার আশা? তোর মতো, ঠিক তোর মতো। আশাও ভালোবেসেছিল এক বড় লোকের সন্তানকে। সেই নরপিশাচ, সেই নরপিশাচ হত্যা করেছে আমার বোন আশাকে। ভাইয়া, শুনতে চাস? শুনতে চাস সেই বর্বর কাহিনী? তাহলে শুন। আশা, আশা, এই যে আশা। কি ব্যাপার ভাইয়া, এত মার্কেটিং? আরে খুশির সংবাদ, শুভ সংবাদ। কি যে ভালো লাগছে আমার, আজ আমি তোকে বুঝাতে পারবো না। বুঝেছি, নতুন কোন দাবি তোমার মিল মালিক মেনে নিয়েছে, তাই না? আরে না না না, তা নয়। তাহলে নিশ্চয়ই তুমি প্রমোশন পেয়েছো। হ্যাঁ, প্রমোশন, প্রমোশন, অনেক অনেক বড় প্রমোশন। তোর জন্য পাত্র নির্বাচনের প্রমোশন। ভালো ছেলে, আরে বুঝলি, খুবই ভালো ছেলে, আমার মনের মতো ছেলে।
তোকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, তোর সাথে মানাবে খুব, তোর পছন্দ হবে। এমন ভালো ছেলে এই সময় পাওয়া যায় না, বুঝলি আশা? আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখন শুধু বিয়ের তারিখটা। এই কি হয়েছে তোর? এই ভাইকে ছেড়ে যেতে বুঝি মন চায় না? দেখ আশা, আমার জন্য চিন্তা করবি না, তোর বিয়েটা হয়ে গেলেই তুই আমার জন্য পাত্রী ঠিক করবি, বুঝলি? ভাইয়া বাসা ভাই, বাসা ভাই, ম্যানেজার সাহেব তোমার ডাকে। ম্যানেজার সাহেব, ঠিক আছে আশা, তুই খেয়ে নিস, আচ্ছা। চল। বিশ্বাস করো আশা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, বিশ্বাস করো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো। তুমি ভেবো না চাচি, ও আমাকে কথা দিয়েছে, আমিও ওকে কথা দিয়েছি, ওর সাথেই আমার বিয়ে হবে। আজই আমি ওর কাছে যাব। কে তুমি? কি চাও? জি মানে মিশা। মিশা? মিশার কাছে তোমার কি প্রয়োজন? না মানে মিশা আমাকে ভালোবাসে, আমিও মিশাকে ভালোবাসি। ভালোবাসা? মিশা তোমাকে, তোমার মতো একটা রাস্তার মেয়েকে ভালোবাসে? জি, ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে। কি বললে? মিশা তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, ওর ওর সন্তান এখন আমার গর্ভে, তাই না? তা শুধু মিশার নাকি মিশার মতো আরো 2-4-10 জনের? তুই যখন মিশাকে বিয়ে করতে চাচ্ছিস তাহলে অপেক্ষা কর, মিশা আসুক। কি বলতে চান আপনি? তোকে আর কি বলবো? কি হয়েছে ড্যাড? মিশা, এই মেয়েটা তোকে বিয়ে করতে চায়। শোন, বিয়ের আগে ভালোবাসার লোভে যে সমস্ত মেয়েরা বিছানায় যায় তাদেরকে সবাই বেশ্যা বলে। তাই তো তোর মতো বেশ্যা মেয়েকে আমি বিয়ে করতে পারি না। অতএব কোনো কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো সোজা বাসায় যা। যা 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 যা, এই যা, যা। যাব, তবে বাড়িতে নয়, থানায়, তোদের মতো বেঈমান শয়তানদের মুখোশ খুলে ফেলতে। শালিকে আয়। চল। বলে লোকেট কর। আশা ও আশা আমার ছোট বোন কেড়ে
যারা তার জীবন এই হত্যার বদলা নেবই যে আমি এর উচিত জবাব দেবই যে আমি এ আমার কসম এ আমার ওয়াদা আশা ও আশা আমার ছোট বোন কেড়ে নিয়েছে যারা তার জীবন একটাই ছোট বোন ছিল জীবনে আর কেউ ছিল না আমার ভুবনে কত সুখেতে ভরা ছিল আশা ও আশা আমার ছোট বোন কেড়ে নিয়েছে যারা তার জীবন ছোট্ট তার মনে ছিল কত আশা ওই ছোট্ট বুকে ছিল কত ভাষা আশা নাই আমি কাঁদি সারাক্ষণ আশা ও আশা আমার ছোট বোন কেড়ে নিয়েছে যারা তার জীবন এই হত্যার বদলা নেবই যে আমি এর উচিত জবাব দেবই যে আমি এ আমার কসম এ আমার ওয়াদা আশা ও আশা আমার ছোট বোন কেড়ে নিয়েছে যারা তার জীবন সেই থেকে আমি হয়ে গেলাম শ্রমিক থেকে মাস্তান, আজ আমি বাদশা মস্তান। এই সেই লোকেট যার মালিককে আজ আমি খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না তোমার বুকে এত বড় দুঃখের কাহিনী জমে আছে। কখনো তুমি তা বুঝতেও দাওনি, জানতেও দাওনি। তুই ভাবিস নে তোর ভালোবাসা সার্থক হবে। আমি চাই রাজু বাবা আফতাব চৌধুরী সে নিজে এসে তোকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করুক। আমি যে ওকে চ্যালেঞ্জ করে এসেছি। আরে 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 কি করতেছেন? ব্যান্ডেজ খুলছি, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আর না না, আমি সুস্থ না। আপনি বললে তো হবে না। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, বিয়ের জন্য রাজি না হইবেন, ততক্ষণ পর্যন্ত আমি অসুস্থ। আর অসুস্থ মানুষ হাসপাতাল থেকে যায় না। বাজে কথা রাখুন, যেতে আপনাকে হবেই। রিলিজ লেটার দেয়া হয়ে গেছে। আপনার ভালোবাসা না পাইলে ওই রিলিজ লেটারে রিলিজ হবে না। হবে, 100 বার হবে। শোনেন, আপনার ভালোবাসা না পাইলে দেখবেন আমি আবার আমু আপনার জন্য, শুধু আপনার জন্য। আপনি তো দেখছি সাংঘাতিক মানুষ। কিভাবে বের করতে হয় সে ব্যবস্থা আমি করছি। ওয়ার্ড বয়, যাবো না, যাবো না ভাই, তোর বাইরে দে আমার ময়না পাখি এনে বাইরে। তোর বুঝলি না রে বাবা, বাপে হোটেল পাইছে। ও মন্দির পুতে না স্ত্রীকে জ্বালা আলেছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখা নেবো। কি করি, এই তো পাইছি।
ওই দেখ মক্কেল। পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কথাটা একটু শোনেন। কি হয়েছে? এই, আমি হলাম একজন সাধারণ মানুষ, হুম। আপনারা তো অসাধারণ। আরে কি কইবার চাস? আমি দেখাই বুঝছি আপনারা ঠ্যাক দিয়া টাকা নেন। আমার ঠ্যাক দিতে হইব না, আমি নিজে আপনাকে কিছু টাকা দিতে চাই। আরে আলে পাগল না ছাগল? না না, পাগল না, বিশ্বাস করেন আমাকে বংশে কোনো পাগল নাই। তাই আমি প্রেমের পাগল, বিয়ার পাগল। আরে ঠিক করে কি কইবার চাস? বাংলাদেশ ব্যাংকের 2খানা 500 টাকার নোট চাহিবা মাত্র দিয়া দেব, যদি আপনারা আমারে ধোলাই দিয়া হাত পা লুলা কইরা এই হাসপাতালে পাঠায় দেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি পুলিশে কোনো কমপ্লেন দেবো না। আবে কয় কি হালায়, নিজের হাড্ডি নিজেই ভাঙবার চায়। টাকা দে। এই দিতেছি, এই না মার হালায়। আপনি আপনি আবার এসেছেন? ব্যথা, ভালোবাসার ব্যথা। আমি আবার আইছি, আমি অসুস্থ। না, আপনি সুস্থ। আপনি সুস্থ হয়ে অসুস্থতার ভান করছেন। না, উনি আসসালামু সুস্থ আলাইকুম। নয়, উনি এখন পঙ্গু। শুনুন, ওনার ডিউটি এখন আপনি করবেন। সময় মতো মেডিসিন এবং সেবা দরকার। ওকে? ওকে স্যার। দেখলেন তো ডাক্তার সাহেব কি কইল, ভালোবাসে অহনো সময় আছে, কইয়া পালান আই লাভ ইউ। আমি কিন্তু ভালোবাসার জন্য মইরাও যাইতে পারি। ভালোবাসা পাওনের লাগিয়া নগদ 1000 টাকা দিয়া মাস্তানকে কইছিলাম মাইরা হাসপাতালে ভর্তি করতে। বিশ্বাস করেন চালারা যে কি মাইরটা মারছে, কিন্তু কোনো কষ্ট নাই। আপনার তো দেখছি। ও বাবারি, মেয়ে মানুষটা এত নিষ্ঠুর হয় জানতাম না। বাজে কথা রাখুন, এই ওষুধটা খেয়ে ফেলুন। হবে না, হবে না, এই ওষুধে কোনো কাজ হবে না। ভালো না বাসলে যতবার ভালো হব ততবার ঠিক এইভাবেই আসবো। যেমন লাইলি এসেছিল মজনুর কাছে। লাইলি, তুমি শুধু একবার বলো, অনিষ্ঠুর পৃথিবী। সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন? বিশ্বাস হয় না সোনামণি? হয়। তাইলে কোন না? আই লাভ ইউ। হ্যালো। আশা, আমি জানি তোমার কোনো ভাই ছিল না, তাহলে উনি তোমার কেমন ভাই, কোথাকার ভাই? আমি জানতে চাই কোন অধিকারে তোমার চোখের সামনে উনি আমাকে দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, আর তুমি সবকিছু চেয়ে চেয়ে দেখলে? বাহ আশা, বাহ! ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা। রাজু, রাজু আমার কথা শোনো। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমাকে তোমার বলতেই হবে, উনি তোমার কেমন ভাই। চুপ করে থাকো না, উত্তর দাও, জবাব দাও। প্লিজ রাজু, তুমি শান্ত হও, আমি তোমাকে সব বলবো। উনি তো শুধু আমার ভাই নয়, উনি আমার পিতার মতন। রক্তের কোনো সম্পর্ক হয়তো তার সাথে আমার নেই, সত্যি, কিন্তু আমার মনে হয় কোনো এক জীবনে উনি আমার ভাই ছিলেন। রাজু, বিশ্বাস করো, ওনার মতন মহান লোক আমার জীবনে আমি দেখিনি। উনি না থাকলে তুমি তোমার এই আশার কথা কোনোদিনই জানতে পারতে না। মরে যেত তোমার আশা, মাটির সাথে মিশে যেত তোমার ভালোবাসা। তার মানে তোমার কাছে রাজুর চেয়ে বাদশা মাস্তানের মূল্য অনেক বেশি? রাজু! চিৎকার করো না, আমি দেখতে চাই তোমার কাছে কে বড়, রাজু না বাদশা মাস্তান? রাজু! আশা, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে আমার কাছে চলে এসো। নতুন এক পৃথিবী করব আমরা, যেখানে থাকবে না আমার পিতা আফতাব চৌধুরী, থাকবে না তোমার তথাকথিত ভাই বাদশা মাস্তান। রাজু, একটা কথা মনে রেখো, আপন জনদের ছাড়া সুখের সংসার হয় না। তার মানে তুমি আমার কাছে আসবে না? আশা, আজ থেকে আমি তোমার কেউ না, তুমিও আমার কেউ না। ভুলে যাও, ভুলে যাও আমাকে, ভুলে যাও রাজুকে। যাও, যাও। রাজু! 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 হ্যালো। হ্যালো, কি বললেন? ঠিক আছে,
আমি এক্ষুনি আসছি। রাজু, ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম আশা। এসব কি হচ্ছে? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ। আমি দেবদাস হতে চাই, দেবদাস। কিন্তু আমি যে চন্দ্রমুখী হতে পারবো না। ঠাট্টা করছো? ঠাট্টা করছো আমাকে? গেট আউট! চুপ করো। নিজের ব্যর্থতা ঢাকার জন্য চিৎকার করো না। আমার চরম বিপদের সময় একবার তোমার বাড়ির আঙিনা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আজ আবার তোমার ক্লাব থেকে বের হয়ে যেতে বলছো। ভালো, খুব ভালো। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যারা মদ খেয়ে মাতলামো করে নিজের ভালোবাসাকে ভুলতে চায় তারা কাপুরুষ। তুমিও তাদের একজন। মনে রেখো, প্রেমের খেলা খেলতে হলে নিজের জীবন বাজি রেখে খেলতে হয়। সামান্য আঘাতে যারা ভেঙে যায় তাদের আমি ঘৃণা করি, ঘৃণা। চিৎকার করো না। কেন চিৎকার করবো না? তুমি যেমন আমাকে ভালোবাসো তেমনি আমিও তোমাকে। তোমার ভালোবাসা পাবার জন্য যদি আমি গ্রাম ছেড়ে শহরে আসতে পারি, একটা সামান্য গ্রামের মেয়ে থেকে নতুন করে আলাদাভাবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে তুমি কেন পারবে না তোমার বাবাকে রাজি করাতে? আশা, ভাইয়ার ব্যবহারে যদি তুমি দুঃখ পেয়ে থাকো, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভাইয়া খুব বাস্তববাদী লোক। জীবনের বহু ঘাত প্রতিঘাতে সে এমন কঠিন হয়ে গেছে। আশা। রাজু, এই নিয়ে দ্বিতীয়বার তোমাকে আমি মদ খেতে দেখলাম। তৃতীয়বার দেখলে তোমার আশাকে তুমি চিরতরে হারাবে। নিজেকে নিজেই শেষ করে দেব, নিজেকে নিজেই শেষ করে দেব। না রাজু, মানুষ ইচ্ছে করলে সব পারে, তুমিও পারবে। পারতে তোমাকে হবেই, হবেই। আশা, আশা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। রাজু। আশা। রীতা, এই যে রীতা, তোর বিয়ের কার্ড এনেছি। দেখ দেখ। বিয়ের কার্ড? কার বিয়ে? কার বিয়ে মানে? তোর বিয়ে। হবে না ভাইয়া, হবে না। এই বিয়ে হবে না। হবে না? কি বলছিস তুই? কে বলেছে হবে না? আমি বুঝি হবে না। এই বিয়ে হবে না ভাইয়া, এই বিয়ে হবে না। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এবং বাঁচবও না। আমি ভালোবাসি আশাকে। আশা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও আশাকে ছাড়া বাঁচবো না। আশা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও আশাকে ছাড়া বাঁচবো না। Something wrong. রীতা, তুই বিষ খেয়েছিস? রীতা, কি হয়েছে তো? বাবা, বাবা, রীতা, ভাইয়া, রীতা, ভাইয়া রে, আমি আর বাঁচতে চাই না ভাইয়া। মিশা, এই জীবনে যাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম, তাকে যখন আমি পাবো না, তখন আমার বেঁচে দেখে কি লাভ ভাইয়া? কি লাভ বল ভাইয়া? আশা রাজুকে ভালোবাসে, রাজু আশাকে ভালোবাসে। ওরা দুজন না রাজু, তোর আমি ওই আশাকে শেষ করে দেব। না না ভাইয়া, না। ওদের ভালোবাসা শেষ করে লাভ হবে না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। রীতা, এই রীতা, রীতা, রীতা কথা বল। রীতা, এই বাবা, বাবা রীতা কথা বলে না। এই জাজ, এই রীতা, রীতা কথা বল। এই রীতা, রীতা, এই রীতা। না, রীতা কথা বল। হ্যালো, কে বলছেন? আমি জাফর বলছি। হ্যাঁ বলো বন্ধু। বন্ধু, আজ থেকে আমরা আর বন্ধু নই। কি বলছো জাফর? ঠিকই বলছি।
তোমার ছেলের কারণে আমার একটি মাত্র মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে? তোমার আশ্বাসে আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে স্বাধীনভাবে মেলামেশা করার সুযোগ দিয়েছি। তোমার ছেলেও আমার মেয়েকে আশ্বাস দিয়েছিল ভালোবাসার, আর তুমিও বলেছিলে রাজু আর রীতার বিয়ে হবে। কিন্তু সবকিছু উপেক্ষা করে তোমার ছেলে সামান্য এক নর্তকীর প্রেমে পাগল হয়ে গেছে, যার পরিণামে আমি হারিয়েছি আমার মেয়েকে। এর প্রতিশোধ আমি নেব। আমি ওই মেয়েকে বাঁচতে দেব না, তোমার ছেলেকে বাঁচতে দেব না। জাফর, হ্যাঁ আফতাব, হ্যাঁ, আমি সবাইকে নিশ্চিহ্ন করে দেব, নিশ্চিহ্ন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, হয় না, প্রতিশোধ। জাফর, তুমি এত বড় শক্তিশালী হও দিচ্ছে, ইচ্ছে করলেই সবকিছু করতে পারো। ওকে আফতাব, ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। ঈশা, যা ওদেরকে শেষ করে দে, যা। দোস্ত, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? যে মেয়ের জন্য আমার বোন আত্মহত্যা করেছে তাকে শেষ করে দিতে। কে সে? ড্যান্সার রানী? না দোস্ত, না, ও রানী না, ওর নাম আশা, আমাদের গ্রামের মেয়ে। আর ওই আশাকে বাদশা মস্তান ভোট হিসেবে আশ্রয় দিয়েছে। ও, তার মানে রানী, আশা বাদশা মস্তানের আপন বোন না? না, ওর আপন বোনকে তুই শেষ করে দিয়েছিস, যার জন্য বাদশা মস্তান তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। শুনেছি তোকে পেলে শেষ করে দেবে। ও কি শেষ করবে আমাকে? আমি ওকে শেষ করে দেবো। আমি ওর আপন বোনকে শেষ করেছি, আজ ওর নকল বোনকে শেষ করে দেবো। হ্যাঁ, চল। মিশা, এসব কি হচ্ছে? এর অর্থ কি? রাজু! 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 কি বললে? রাজু গুলিবিদ্ধ হাসপাতালে? কে গুলি করেছে আমার ছেলেকে? বল, কে গুলি করেছে? চুপ করে আছিস কেন? কথা বল, কে গুলি করেছে আমার ছেলেকে? তোর পাতানো ভাই বাদশা মস্তান। জি না, গুলি করেছে রিতার ভাই মিশা। মিশা গুলি করেছে? জি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রিতা মারা গেছে। রাজু গুলি খেয়েছে, এই জন্য তাই তুই তুই একটা অপয়া। চলে যা, চলে যা এখান থেকে। না খালু, না, আমি এখান থেকে যাবো না খালু। যাবে যাবে এই সিকান্দার, এই অপয়াটাকে হাসপাতাল থেকে বের করে দে। না খালু, না, না খালু, আমি রাজুকে ছেড়ে এখান থেকে যাবো না খালু। আচ্ছা, 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 আমার আশা কোথায়? আচ্ছা, আমি আশার কাছে যাবো। আচ্ছা, রাজু, শান্ত হ বাবা, শান্ত হ। তুমি চলে যাও, যাও, তুমি এখান থেকে চলে যাও। আমার আশা কোথায়? প্লিজ আফতাব,
আশাকে নিয়ে এসো। সেলাই ছুটে গেলে রাজুকে বাঁচানো সম্ভব হবে না। চৌধুরী, যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। বাচ্চা বাচ্চা, তুমি আমার ভুলের শাস্তি দাও, যা খুশি তাই করো, তারপরে আমার রাজুকে বাঁচাও। এক গরিব এতিম আশা আপনার কোটি টাকার রাজুকে কি করে বাঁচাবে? হ্যাঁ বাচ্চা বাচ্চা, প্লিজ, আমি তোমার পায়ে। চৌধুরী সাহেব, অর্থ থাকলে জীবন চলে না, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না, বাঁচে না। আজ আপনার কাছে কোটি টাকার চেয়েও আশার ভালোবাসায় রাজুর জীবন রক্ষাকারী ঔষধ, অথচ এই ওষুধ কি আপনি? হায় রে আফতাব সাহেব। বাচ্চা বাচ্চা, তুমি তোমার প্রতিশোধ দাও, কিন্তু তার আগে আবার রাজুকে বাঁচাও, আবার রাজুকে বাঁচাও, আবার রাজুকে বাঁচাও বাচ্চা, আবার ভাই আমার রাজু। যা আশা, তোর রাজুকে বাঁচা, যা যা। রাজু, রাজু শান্ত হও, শান্ত হও। ও মাই গড, ব্লাড! নার্স, ব্লিডিং হচ্ছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাও, কুইক! তুমি আমার কাছে এসো, তুমি যে আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ। রাজু, 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 তুমি যে আমার ভালোবাসা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না রাজু, আমি বাঁচবো না রাজু। আশা, 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 আমার আশা। রাজু, 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 আমার রাজু, রাজু, রাজু। কি বললি? রাজু বেঁচে আছে? রাজু সুস্থ? হ্যাঁ গো, রাজু সুস্থ হতে পারে না, রাজু বাঁচতে পারে না, ওদেরকে আমি বাঁচতে দেব না। মিশা, উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কারণ তোমারই ভুলের কারণে আমরা এখানে আত্মগোপন করে আছি। পুলিশ আমাদেরকে খোঁজ করছে। সবাই গায়ে, সবাই হিমছড়ি পাহাড়ে চলে আয়। উঠা উঠা, কুইক, চল। ড্রাইভার, চলো। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, কে তুমি? আপনি আমার চিনবেন না? মিশার তার বাবার লোকজন নিয়ে রাজু আর আশারে তুলে নিয়ে গেছে হিমছড়ি পাহাড়ে। শুধু তাই না, মিশা আপনার আপন বোন আশারও খুন করছিল, এখন এখন রাজু আর আশারও খুন করবো। আমার ছেলেকে আরেকবার হাত তুললে আমি তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই, কি বললি হারামির বাচ্চা? তুই আমার ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবি? জ্যান্ত পুঁতে ফেলবো তোকে, তোর ছেলেকে, তোর পুত্রবধূকে। জাফর, তোর ছেলেকে থামতে বল, পরিণাম ভালো হবে না। বস, বাচ্চা মাস্তান এদিকে আসছে, বলে করে ওর বুক ঝাঁঝরা করে দে।
আশা, বোন আমার, ভাইয়া কাঁদিস নে বোন। আজ তো দুঃখের দিন নয়, আজ তো সুখের দিন। আমার এক বোনের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি, আবার এক বোনের ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি। কোর্টের রায় আমার 7 বছর জেল হয়েছে। 7 বছর আমার কাছে কিছু না রে। এক বোনের দুঃখে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম, তোর সুখে আমি মানুষ হয়ে ফিরে আসবো। হাসবো, হাস।